হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টুইন স্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসলাম, তার জন্য অনেক 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 সরি। আজকের ভিডিওটা হলো আমার বোনের বার্থডে সেলিব্রেশন ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা হলো 5ই জানুয়ারির, আর আমি এখন শেয়ার করব মানে এই এপ্রিল মাসে। তো তোমরা তার জন্য কিছু মনে করো না, অনেক দিন ধরে ভিডিওটা পেন্ডিং হয়ে পড়েছিল, আমার এডিট করা হয়নি। তো আমরা সবাই চলে এসেছি বার্নপুরে। আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি এখানে এসেছে। শুনুর এটা 10 বছরের বার্থডে। তো এর আগে ওর অন্নপ্রাশন বা জন্মদিন কোনোটাই সেরকম বড়োভাবে করা হয়নি, সেই জন্য এবার বেশ অনেক লোকজনের আয়োজন করা হয়েছে। তো আমরাও ভীষণ খুশি, অনেক দিন পর আবার বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হতে চলেছে। তো ববি আমার চুল আঁচড়ে দিচ্ছে, কারণ আমি চুল আঁচড়াইও না, চুলে টুলে তেলও দিই না। মানে আমার ভীষণ অ্যালার্জি চুল আঁচড়াতে। হ্যাঁ, তো চুল আঁচড়াতে আমার একদম ভাল লাগে না। মানে আমার হাজব্যান্ড তো আমাকে বলে আমি একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকি বাড়িতে, কেউ আসলে আমাকে পাগলি বলবে। তো যাই হোক, ও আমাকে এখানে আসলে তাও চুল টুল আঁচড়ে দেয়, নয়তো এরকমই হয়ে থাকে। আর আমার ছেলে দেখো জিপ গাড়ি, মানে যতগুলো গাড়ি ছিল আগের বার এসে মেলার সময় কিনেছে, যত গাড়ি ছিল সব বের করে নিয়েছে খেলার জন্য। এই জন্য আরও কুট্টি বাড়ি বেশি ভালো লাগে। ও কুট্টি বাড়ি কেন বলে ওরা হলো শুনুকে কুট্টি বাড়ি, শুনুকে কুট্টি বলে, তাই জন্য কুট্টি বাড়ি বলে। তো আরেকজন দেখলে দাদানের সাথে বেরিয়ে গেল। এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে, সবাই বলতে আমি, ববি মানে আমার মাসির মেয়ে, আর শুনু, সবাই মিলে বেলুন ফোলাচ্ছি। একটু আগে গিয়ে আমি আর ববি মিলে বাজার থেকে এগুলো কিনে এনেছি, আর আমাদেরকে দিয়ে চলে গেছে, আবার কালকে সকালে আসবে শুনু কেকটাকে নিয়ে একবারে। কেননা আমাদের রানাঘাটে মিয়া অমরে আছে, আমাদের বার্নপুরে নেই। তো মিয়া অমরের কেকগুলো ভীষণ সুন্দর হয় খেতে, আমরা তার জন্য ওখান থেকেই কেকগুলো আনাই। তো ও কালকে সকালে আসবে, যার জন্য আমরা সবাই মিলে রেডি করে রেখে দিচ্ছি। তো কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো বেলুনগুলো সব ফোলাতে ফোলাতে, তারপরে আমরা নিজেরাই ডেকোরেশন করে নিয়েছিলাম, কারণ প্যান্ডেলের লোকেদের আগে থেকে বলা হয়েছিল না যে বেলুন লাগাতে হবে। তো তাদের সেরকম কোনো প্রিপারেশান ছিল না, তো ওরা বলেছিল যে ওরা এটা পারবে না। তো আমরা নিজেরাই যতটা করার, দেখো এই যে কালকে সারা রাত নয় সরি, মানে রাত 12টা 1টা অবধি আমি, ববি, শুনু, সঙ্গে আমার সোনামাও ছিল, সবগুলো বেলুনগুলো লাগিয়ে আমরা যেটুকু পেরেছি সেইটুকু নিয়ে একটুখানি করার চেষ্টা করেছি, যাতে একটুখানি বার্থডে ফিল আসে। বেলুন না থাকলে বার্থডেটা ঠিক মনে হয় না যে একটা জন্মদিন বলে উপলক্ষে যে বেলুনগুলো লাগানো হয় সেগুলো। তো এখানে দেখো সব রান্নার ঠাকুরগা চলে এসছে, এখানে রান্নার আয়োজন চলছে। ওইদিকে তো দেখলেই যে রান্নার মাসিরা সব মাছ টাছ বাছছে, এখানে চাটনিটা হয়ে গেছে দেখলাম, আরও সব কিছু চলছে। তো এগুলো চলুক ততক্ষণ, চলো আমি তোমাদের দেখিয়ে দিই বাড়িটাকে পুরোটা সাজিয়ে কেমন লাগছে। তো এই প্যান্ডেলটা এখান থেকে শুরু, মানে আমাদের বাড়িটা না একদম পুকুরের ধারে, বাড়ির সামনেই দরগার সামনেই দরগার পুকুর। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্কাই কালারের যে বিল্ডিং মতো দেখা গেল, ওটা হলো আমাদের পীর সাহেবের দরগা, তার একদম সামনেই আমাদের বাড়ি। তোমরা দেখতে পেলে বড় করে যে একটা গেট মতো এসে আমাদের বাড়িতে ঢুকেছে। তো এই যেই বেলুনের এই ডেকোরেশনটা আমরা নিজেরাই করেছি, মানে আমরা বেলুনগুলোকে ওর সাথে আটকে দিয়েছিলাম, কিন্তু এই পাইপটাকে যখন সকাল হলো ওই প্যান্ডেলের লোকেরা এসেছিলো, ওনাদেরকে বলেছিলাম দাদা একটু লাগিয়ে দিন, তো ওরাই ধরে লাগিয়ে দিয়েছে। আমার সোনামাও দেখো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, দেখছে
কেমন সাজানো হয়েছে। এটা হলো আমার মেসোমশাই, পিছনে দিদা দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটা দাদু, আর এখানে শুনুর বন্ধু বান্ধব সবাই মিলে, যেগুলো পাড়ার আর কি, সকালবেলা এসে বাচ্চারা তো ওদের মজা লাগছে, ভালো লাগছে, ওরাও একটু আনন্দ করছে। তো এবার আমি যাই, গিয়ে স্নান টান করে রেডি হই। সোনা বাবাকেও রেডি করতে হবে, আবার সোনুকেও আমাকে রেডি করতে হবে। তো সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে, আমি বাদে। আমি স্নান টান সেরে এসে খাবো, কেননা খেতে গেলে এখন আমার অনেকটা দেরি হয়ে যাবে। সকালের মেনু ছিল হলো লুচি আর তরকারি। তো সবার খাওয়া কমপ্লিট, এখন আমার স্নান হয়ে গেছে। দেখো, স্নান করে আমি আর ববি মিলে খাবার বাড়তে শুরু করে দিয়েছি। খাবার বাড়া এবার 3টে প্লেট হবে, তার কারণ আমার সোনা বাবা সোনা মায়েরও ছোটোর থেকে মামা ভাত হয়নি, কেননা ওদের তো কোনো মামা নেই। তো ওর দাদু এসেই যে মামা ভাতটা দিতে হয় সেটা দেবে আর কি। তো তার জন্য একবারে সোনুর জন্মদিনের দিন, এটা একটা ভালো দিন, সেই দিন দেখেই আর কি ওদেরও মামা ভাতটা দিয়ে দেওয়া হলো। যার জন্য দেখছো তোমরা 3টে থালা গোছানো হয়েছে, 3টে সব কিছু জন্যই 3টে করে রেডি করা হয়েছে। 3টে ভাতের থালা, 3টে মাংস, মাছ, স্যালাড, মানে আর যা যা মেনু ছিল সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। আমরা দুজন মিলেই মেনলি আর কি সব কিছু করেছি, তার কারণ মাটা সবাই অন্য অনেক কাজ ছিল সেগুলো দেখছিল। তো এখন দেখো আশীর্বাদ চলছে। আশীর্বাদ মানে কি, ওদের আর আশীর্বাদ, বড়রা তো ছোটদের সবসময় আশীর্বাদ করে। তো ওরা আজ ভীষণ খুশি, যেমন শুনু তেমনি আমার ছেলে মেয়ে, মানে ওরা তো একদম ভীষণ খুশি বললেও ভুল হবে আর কি, মানে প্রচণ্ড খুশি যে আমরা 3জন একসাথে বসে এরকম। আর ওরা যে কোনো জিনিস কুট্টি ছাড়া ভাবতেই পারে না, মানে ওদের যে কোনো জিনিস আনলে সেটা 3টে করে আনতে হয়, তার কারণ একটা ওর, একটা দাদার, একটা কুট্টি, সেটা ছেলেই বলুক বা মেয়ে বলুক, আর শুনু তো আছেই সঙ্গে। আমি শুনুকে ছোট্ট থেকে শুনু বলি, কখনো বোন বা বুনু এরকম কিছু ডাকিনি, আমি ওকে ছোট্ট থেকেই শুনু বলে ডাকি। ওরা 3জনই আমার মানে সন্তানের মতো আর কি। ও যে আমার বোন এটা আমার কখনো মাথায় থাকে না, আমার মনে হয় যেন ও আমার ছেলে মেয়ে আর কি, এরকম একটা ব্যাপার। তো অনেক দিন পর না বাড়িতে একটা এরকম আনন্দ অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভালো লাগছে, সবাই ভীষণ খুশি, খুবই খুশি। আর এতদিন পর ওরা দাদানকে পেয়েছে, এবার দাদান এতদিন পর বাড়িতে এসছে, সেটার খুশি তো ছিলই, সঙ্গে সঙ্গে আবার কুট্টির জন্মদিন। ওরা জানতো যে দাদান আসলেই কুট্টির জন্মদিন হবে, আর কুট্টির জন্মদিনে আসার জন্য মানে ওরা অনেক 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 দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে রয়েছে যে কুট্টির জন্মদিনে যাব। তো এখন চলছে দেখো আশীর্বাদ পর্ব। তো তোমাদেরকে বলে দিই যে সোনুর জন্মদিনে কি কি মেনু ছিল আর কি। তো মেনু ছিল গরম গরম ভাত, সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, আর বেগুনি, দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, আর পান মশলা, এই বাস। আর ছিল জন্মদিনের যেটা স্পেশাল একদম পায়েস, সেটা শুধু ওদের জন্যই করা হয়েছিল। আর সন্ধ্যাবেলা কেক কাটার আয়োজন করা হয়েছিল, কেননা দুপুরবেলা খেতে খেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো সবার। তো এখন সবার আশীর্বাদ করা কমপ্লিট, তো চলো দেখে আসি সবাই কেমন খাচ্ছে দাচ্ছে, এরপরে আমরাও বসবো। যদিও না সব কিছু দেখে শুনে করার পর খেতে বসলে না একদম খাওয়া যায় না, আর তার থেকেও বড় কথা আনন্দের চোটে খাওয়া যায় না। আমি আর ববি বসবো, আমাদেরও মাটাদের সাথে সবার সাথে পরে বসবে বললো। সারা দিনটা ভীষণ সুন্দর কেটেছে, এবার হলো আসল কাজ করার। সন্ধেবেলা আমরা সবাই মিলে গিফট খুলছিলাম। তো গিফট সব কিছু খোলার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। তো সোনুকে নিয়ে আমরা সবাই মিলে, দেখছো ঘর দোরটার অবস্থা একটু দেখো, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। তো মা বলল এখন সব কিছু খোলার দরকার নেই। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, আমরাও সবাই খাবো,
সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সারা দিন মানে এক ফোঁটা কেউ বসেনি এদিক ওদিক। আর আমার ছেলে দেখছো তো, কুট্টির সব চকলেটগুলো নিয়ে এসে এক জায়গায় বসে ও কাউকে দেবে না। ও মানে এত নখদর্পণে থাকে না, ও একটা কাউকে দেবে না। তো যাই হোক, এখন চলছে হলো আমার মা যেই খাবারগুলো রয়েছে, দুপুরে অনেক খাবার ছিল, মাছ, মাংস, ভাত টাত সব কিছু। তো মা এখন এগুলো সবাইকে দিয়ে দেবে, তার কারণ অনেক কিছু জিনিস বেঁচে গেছে যেগুলো থাকলেও নষ্ট হয়ে যাবে। তো আমরাও সবাই রাত্রে এগুলোই খাবো। এখন সবাই অল্প অল্প, কারোরই সেরকম খিদে টিদে নেই, কারণ সবাই অনেক বেলা করে খেয়েছে। তার মধ্যে মা, আমাদের মানে আমার হাজব্যান্ড, মাসি টাসি, ওরা তো সবাই খেতে খেতে প্রায় সন্ধে লেগে গেছে। তার সরি, কালকে রাত্রে আর ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। দেখো এখন পরের দিন সব দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে, আমরাও সবাই খাবো। এখনও কারোর খাওয়াটা হয়নি, জামাই আর শ্বশুরমশাই মিলে খাওয়া দাওয়া করছে, এবার আমরা সবাই খাবো। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, নয়তো অনেক বড় হয়ে যাবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগ নিয়ে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আজকে শেষ করছি এখানেই, বার্থডে গার্লকে দিয়ে।